এদেশের সূর্য সন্তানেরা মহিমান্বিত করেছেন ফেব্রুয়ারি মাসকে। এখন ফেব্রুয়ারি মানেই ভাষার মাস, একুশের মাস। আকাশ সংস্কৃতির পাশাপাশি তথ্য প্রযুক্তির প্রসারে ফেসবুক, টুইটার সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিদেশি ভাষার ব্যবহারে যোগ হচ্ছে নতুন নতুন শব্দ। বিশ্লেষকরা বলছেন, প্রযুক্তির কল্যাণে ভাব বিনিময়ের এই মাধ্যমগুলোতে ভাষার প্রয়োগ বল্গাহীনভাবে নয়, ভাষা রীতির মধ্য থেকেই বাংলা ভাষার ইতিহাস ও ঐতিহ্যকে অক্ষুণ্ণ রাখতে হবে। একুশের ধারাবাহিক প্রতিবেদনে আজ থাকছে বাংলা ভাষার বিজাতীয় ভাষার শব্দ মিশ্রণ ও করণীয় নিয়ে শেতালির রিপোর্ট। 21 শতকে তথ্য প্রযুক্তির অবাধ বিচরণের পাশাপাশি আকাশ সংস্কৃতির আগ্রাসনে ক্ষণে ক্ষণে বদলেছে ভাব প্রকাশের গতিপথ। সেই সাথে নাগরিক জাতিত জীবনেও সময়ের সাথে তাল মেলাতে অপরিহার্য হয়ে উঠেছে ফেসবুক, টুইটার সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। আধুনিকতার মোড়কে এসব যোগাযোগ মাধ্যমে হালের ইংরেজি বাংলার মিশ্রণে ভাব বিনিময় করছে প্রযুক্তি বান্ধব তরুণ প্রজন্ম। ফেসবুকে বাংলাটাকে বিকৃত করে আমরা খুব ছোটভাবে ভাব বিনিময় করি, যাতে বেশি টাইপিং করতে না হয়। ইংরেজিতে টাইপিং করে বাংলাটা মানুষজনের যখন তাড়াতাড়ি যোগাযোগের প্রয়োজন হয়, তখন মানুষজন দেখা যায় যে ইংলিশেই বাংলাটা লিখছে। বিশ্লেষকরা বলছেন, সামাজিক এই যোগাযোগের মধ্য দিয়ে প্রতিনিয়ত ভাবের আদান প্রদানে নতুন নতুন শব্দযোগে আবির্ভাব ঘটছে একটি সমান্তরাল ভাষার। একই সাথে সমৃদ্ধ হচ্ছে বাংলা ভাষার শব্দ ভান্ডার। বাংলা সংস্কৃতি থেকে আমরা কিছু শব্দ পাচ্ছি, বাক্য ব্যবহার পাচ্ছি, বাক্য গঠন পাচ্ছি। প্রক্রিয়াটা এভাবে হচ্ছে যে আমাদের অজান্তেই কিন্তু একটা সমান্তরাল ভাষা শক্তিশালী হচ্ছে। বিজ্ঞানের বহু পরিভাষা আমাদের দেশে আসছে, সেগুলোকে আমরা গ্রহণ করছি। কম্পিউটারের বাংলা কি করবো? এখন গুগল এসছে, গুগলের বাংলা কি? আমরা কি কাঠঠোকরা লিখবো? বা এটা ভাষাকে সমৃদ্ধ করে। জ্ঞান বিজ্ঞান চর্চার সঙ্গে এখন তো কোনো একটি দেশ ওই ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ না। বিশ্বায়নের এই বাস্তবতায় ভাষার প্রয়োগে বল্গাহীনভাবে নয়, ভাষা রীতির মধ্যে থেকেই বাংলা ভাষার সংস্কৃতি, ঐতিহ্য আর ইতিহাসের মূল স্রোতধারাকে অক্ষুণ্ণ রাখার তাগিদ বিষ্টজনের। যে আমাদের কিছু কিছু যে টেলিভিশন কিংবা কোনো কোনো অনুষ্ঠানে যারা উপস্থাপক, তারা এমন একটি ভাষা ব্যবহার করেন তার ভিতরে বাংলার অংশ খুবই ক্ষীণ। প্রাতিষ্ঠানিকভাবে একটি ভাষাকে বল্গা হরিণের মতো ছেড়ে দেওয়া উচিত না, এর একটু সীমাবদ্ধতা থাকা উচিত। কোথায় সেটা ভাষার যে ঐতিহ্য, ভাষার যে পরম্পরা, তার কাছে আমাদের থাকা উচিত। একবিংশ শতাব্দীর জ্ঞান বিজ্ঞানের প্রসারে ভাষার গ্রহণ এবং বর্জনেও রক্ষণশীল মানসিকতাকে নিরুৎসাহিত করে বিশ্লেষকরা বলছেন, প্রাতিষ্ঠানিকভাবে ভাষার ব্যবহারে বিকল্প পথের জন্য একটি নীতিমালা প্রণয়ন এখন সময়ের দাবি। শেখ আলী, বাংলাদেশ টেলিভিশন।